সকালে ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে ওপরে এসেছি একটু চা বানাবো বলে। তার আগে ভাবলাম কি একটু রোদ্রে গিয়ে দাঁড়াই, কেমন যেন একটা শরীরটা ম্যাজ ম্যাজ করছে, একটু শীত শীত করছে। তা দেখো আকাশের অবস্থা পুরো মেঘ হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর ভালো লাগে না, এত বৃষ্টি বৃষ্টি না মেনে নিতে পারছি না। আর এমনিতেও মনটা খারাপ, ছেলেটা চলে যাচ্ছে আজকের। তো দেখো আমার জবা গাছে কড়ি এসছে, অনেক 2-3টে এসছে আর কি। এমনিতে ভাবছি খালি পিঁপড়ে না খেয়ে নেয়। তো যাই হোক, আমি এখানে চা বসিয়েছি আর দুধের প্যাকেটগুলো বার করে রেখেছি, তো দুধগুলো জাল দেবো আর কি। আর আমি একটু বসে বসে আয়েস করে একটু চা খাবো এখন। তারপরে আমার ছেলে বলল, ঘুম থেকে উঠেছে, উঠে আমাকে বলছে, মা আজকে কিন্তু কোনো রান্নাবান্না করবে না, আজকে আমরা সবাই মিলে লাঞ্চে যাব। তা আমাদের ভালোই হলো, তাহলে আয়াস করে আর একটু বেশিক্ষণ বসে চা খাওয়া যাবে আর কি। সকালবেলাটা কেমন আমার যেন একটু ম্যাচ ম্যাচ করে, শরীরটা ভালো লাগে না। তো যাই হোক, আমি চাটা আগে বসে খাই, খাওয়া দাওয়ার পরে তারপরে ওদেরকে ব্রেকফাস্টটা দেবো আর কি। তো চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এখন আমি একটু ছেলের জন্য মুসলি বানিয়ে দিচ্ছি, আর ওর বাবাকে দুধের সাথে ওটস দিয়ে দেবো, ওরা দুজনেই একসাথেই ব্রেকফাস্ট করে নেবে। তা মুসলির মধ্যে আমি খেজুর দিলাম, মানে খেজুর দিলাম না, খেজুর দিচ্ছি, আর একটু আমন্ড কেটে দিচ্ছি, আর দেবো একটু কিশমিশ। মুসলির মধ্যে মোটামুটি সব কিছুই থাকে, কিন্তু ও বলছে না আর একটু দাও, তাই দিলাম। আর এর মধ্যে দুধ দেবো আর একটু কলা দেবো আর কি। তাই এই খাওয়ার আজকে সকালের ব্রেকফাস্ট। তো এমনিতেই তো আজকেরই চলে যাচ্ছে, মনটা ওর ভীষণই খারাপ হয়ে আছে। ভেবেছিলাম যে কালী পুজো পর্যন্ত থাকবে, কিন্তু আর হলো না, অফিসের প্রচণ্ড কাজের চাপ আছে, তো সেজন্যই চলে যাচ্ছে। এমনিতে আমি কালী পুজোর দিন না একটু পুজো করি, লক্ষ্মী পুজো করি, তো সেই একা একা করতে হবে, আর তো কেউ নেই, ওর বাবা আর আমি। ওর বাবা একটু একটু থাকে আবার চলে আসে, সবাই মিলে করলে ভালো লাগে। তা চলো আমি এখন স্নান টান করি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার মনটা খুবই খারাপ, আর এতক্ষণ ধরে সব কাজকর্ম করলাম, ছেলেকেও আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, এখন আমি যাচ্ছি উপরে পুজো করব, আর রাত্রের জন্য একটু রান্না করব, আর দুপুরের কিছু লাঞ্চের জন্য কিছু করব না, যেহেতু ছেলে আজকে চলে যাচ্ছে। তো আমাকে আর ওর বাবাকে লাঞ্চে নিয়ে যাবে বলেছে, তার জন্য আর কিছু করছি না আর কি। তা চলো ফার্স্টে যাই আগে উপরে গিয়ে আগে তাড়াতাড়ি করে পুজোটা করি, করে আমি আগে ব্রেকফাস্টটা করি, ভীষণ খিদে পেয়ে গেছে। ফুল নিয়ে এখন ওপরে যাচ্ছি, ঠাকুর ঘরে যাচ্ছি, আর এদিকে আমার কাজের মেয়েটাও আসবে, ও এসে ঘর দেওয়াগুলো মুছে টুছে দিয়ে যাবে। তারপরে তাড়াতাড়ি করে করতে হবে, আবার টাইম বেঁধে দিয়েছে 1টা থেকে 1:30টার মধ্যে বেরোবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি। পুজো টুজো সব করে ব্রেকফাস্ট করে নিলাম, তো এখন বাজে তোমার 1:45 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি আর কি লাঞ্চে। তো চলো বেরোনো যাক। আমি ভেবেছিলাম একটু শাড়ি পরবো, তো বৃষ্টি পড়ছে দেখে আর শাড়ি পরলাম না, তো এই ড্রেসটাই পরলাম। তো চলো যাই, বেরোই। আর ওদিকে দেখো ছেলে বসে আছে, ও বেরোবে, চল যাবো, ওই যে বসে আছে। তো চলো যাই, বেরোই। পেছনে ছেলে আসছে, বড্ড বৃষ্টি পড়ছে, ভাল লাগছে না, বিদ্যুৎ চমকাচ্ছে। আজকেই ছেলেটা যাবে, আবার আজকেই বৃষ্টি হওয়া শুরু করেছে। যেদিন এলো সেদিন তো কি অবস্থা, দুর্যোগ, তোমরা সবাই জানো, আবার আজকে শুরু হয়েছে। তো চলো যাই, নামি আস্তে আস্তে। তো আমরা এখন ঢাকুরিয়া ব্রিজের উপরে আছি, আমরা খুব কাছাকাছি রেস্টুরেন্টে যাচ্ছি, কারণ ছেলের অফিসের কাজ আছে, ও বেশি দূরে যেতে পারবে না, তো তার জন্যই খুব কাছাকাছি রেস্টুরেন্টেই আমরা যাচ্ছি। তো আমরা এখন সাউদার্ন এভিনিউতে যাচ্ছি। তো এখানে দেখো বৃষ্টি পড়েছে, দেখো পুরো রাস্তাঘাট পুরো ভেজা, মানে বৃষ্টি পড়েই চলেছে। তো আমরা এসে গেছি, আমরা এসছি ম্যান্ডারিন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা তো খুবই ভালো। তো আমরা সব
অর্ডার দিয়েছি আর কি। তো এখন আমরা একটু ওয়েট করছি। তো আমাদের খাবার এসে গেছে। আমরা একটু স্যুপ নিয়েছি, ড্রামস্টিক নিয়েছি, আর মেন কোর্সে নেব মানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আসবে আর কি। তো নিয়েছি চাউমিন, চিলি ফিশ, আর নিয়েছি সুইট গার্লিক চিকেন। খাবারগুলো খুবই ভালো আর কোয়ান্টিটিটাও অনেকটা, মানে ওরা যা দিয়েছে, তো আমরা 3 জনে খেয়েও শেষ করতে পারছি না। আমি তো পারবোই না এতটা খেতে, প্যাক করে বাড়িতে নিয়ে যেতে হবে। তো ওরা যতটা পারছে খাচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেলাম। ভীষণ বন্ধ, আমি নিতে পারছি না, পেটটা ছিল ভরা। তো এখন এই দাঁড়িয়ে আছে আমাদেরই গাড়ি। তো এখন আমরা যাব বাড়ির দিকে যাব। লাঞ্চ করার পর আর কোনো ভিডিও করতে পারিনি, ভীষণ ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তা বিকেলের দিকে একটু উঠে তোমার একটু রান্না করলাম, কারণ রাত্রিবেলায় তো আমি আর ওর বাবা খাবো, তার জন্য একটু রান্না টান্না করে রাখলাম। আর ছেলের জন্য একটু স্যান্ডউইচ বানালাম, কারণ ও ফ্লাইটে যাবে রাত্রির 11:15 ফ্লাইট। তো তখন আর কি খাবে, প্লেনে তো খাবারের কোনো সেরকম ব্যবস্থা নেই, যা আছে তা প্রচুর দাম। তো বাস তার জন্য একটু ওকে বানিয়ে দিলাম স্যান্ডউইচ, ও নিয়ে যাবে। আর আমি জামা টামা পরে নিয়েছি, তা এখন বেরোবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কি করব বুঝতে পারছি না। যেদিন এলো সেদিন তো আর কলকাতা ভাসছে, আজকে যাচ্ছে, আজকেরও সকাল থেকে বৃষ্টি পড়ছে। ভালো লাগে বলে এরকম। তা চলো যাই হোক, এখন বেরোবো, চলো বেরোনো যাক। এই ছেলের জন্য ডিনার দিয়ে দিলাম, তো এখন আমরা বেরোচ্ছি। চলো যাই। সুটকেস ওর বাবার গাড়িতে তুলে দিয়েছে আর কি। তা আমি এই খাবারটা নিয়ে যাচ্ছি এখন, দরজা বন্ধ করে। একটু মিষ্টি টিষ্টি কিনেছে আগে গাঙ্গুরাম থেকে, আবার আমাদের পাশে গাঙ্গুরাম আছে, ওখান থেকে কিনলো। তা এখন তো গাড়ি ছুটেছে, এখন বাজে 8:30 মতো বাজে। তো আমরা তো বেরিয়ে গিয়ে অনেকটাই চলে এসেছি। যত আর বৃষ্টি পড়ছে, দেখো কাচের মধ্যে দেখেছো কেমন বৃষ্টি পড়ে যাচ্ছে, খালি বৃষ্টি পড়ে যাচ্ছে। আর ভালো লাগছে না, যত এগিয়ে যাচ্ছে তত মনটা খারাপ লাগছে। কি করবে, কাজের জায়গায় তো তাকে ফিরতেই হবে। আমিও যখন এসছিলাম তখন আমারও খারাপ লাগছিল, আইটিসি পার হয়ে যাচ্ছি আর কি। সেটাই বলছি আর কি, যখন আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফিরছিলাম আমারও এরকম মনটা খারাপ লাগছিল। ভালো লাগে না, কাছের মানুষ চলে গেলে তখন খুব খারাপ লাগে। তো আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি, তো ওকে এখন ভেতরে যেতে হবে আর কি। এয়ারপোর্টে পৌঁছে গেছি, আগে দাঁড়িয়ে আছে আমার ছেলে। মাথাটা দেখো, মাথাটা খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। টাটা রজ, ঠিক আছে। ছেলেকে পৌঁছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম, অনেকটাই রাত্রির হয়েছে, খিদেও পেয়ে গেছে। তো যাই, আগে বাড়িতে আগে পৌঁছাই। এই এখন বাড়ি ফিরলাম, এখন যাচ্ছি ওপরে। এখন রাত্রির 11টা বাজে, ছেলেরও ফ্লাইট রাত্রি 11:30, 11:15 থেকে 11:30 মধ্যে। তো এই যাচ্ছি, এখন জামা কাপড় ছাড়বো, তারপরে একটু খাবো। বড্ড অ্যাসিড হচ্ছে আমার, জানি না কেন। দুপুরবেলায় রেস্টুরেন্টে খেয়েছি, তার আগে একটু সকালবেলায় দই চিড়ে খেয়ে নিয়েছিলাম, পরপর হয়ে গেছে, তো ওই জন্য একটু অ্যাসিড হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আসবো নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা পুরোটা দেখবেন, এটা আমার অনুরোধ রইল। তা চলুন, টাটা, গুড নাইট।